নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালা আর একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব আমার বই দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্বের 251 পৃষ্ঠা থেকে। দেখে নাও 291 পৃষ্ঠায় কি আছে। প্রথমে বলেছে রিড দ্য সেন্টেন্সেস, মানে বাক্যগুলি পড়ো। ফিল ইন দ্য টেবিল, সারণীটি বা টেবিলটি পূরণ করো। প্রথমে কি বলেছে? উই ফলোড দ্য ম্যান, আমরা লোকটিকে অনুসরণ করলাম। ফলো মানে অনুসরণ করা। দে ভিজিটেড আওয়ার হাউস, তারা আমাদের বাড়ি বেড়াতে এসেছিল। উই মুভড টু এ নিউ প্লেস, আমরা একটা নতুন জায়গায় স্থান পরিবর্তন করেছিলাম। আই লাভ মাই কান্ট্রি, কান্ট্রি মানে দেশ, আমি আমার দেশকে ভালোবাসি। ইউ ক্লাইম্ব দ্য ট্রি, তুমি গাছে চড়ো। তাহলে এবার এখানে কি বলেছে দেখো, ফিল করতে বলেছে। এখানে যে ইয়েস্টারডে মানে গতকাল, আর টুডে মানে আজ। তাহলে এখানে যেগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে তোমাদের এই শূন্যস্থানটি পূরণ করতে হবে। প্রথমে বলেছে উই ফলোড দ্য ম্যান, তাহলে ইটি যোগ করা আছে, তাহলে এটা কি করেছিল? আমরা লোকটাকে অনুসরণ করলাম, তাহলে এটা কোন ঘরে বসবে? এটা ইয়েস্টারডে ঘরে বসবে। তাহলে এখানে লিখে দিলাম উই ফলোড দ্য ম্যান, তাহলে এখানে লিখে দিলাম। তারপর আছে দে ভিজিটেড আওয়ার হাউস, তারা আমাদের বাড়ি বেড়াতে এসেছিল। ইডি যোগ করা আছে, এটা তাহলে কোন ঘরে বসবে? ইয়েস্টারডে। তাহলে এখানে লিখে দিলাম দে ভিজিটেড আওয়ার হাউস। তারপরে থার্ডটা কি বলেছে দেখো, উই মুভড টু এ নিউ প্লেস, আমরা একটা নতুন জায়গায় স্থান পরিবর্তন করেছিলাম। মুভড ইডি যোগ করা আছে, এটাও ইয়েস্টারডে জায়গায় বসবে। তাহলে লিখে দিলাম উই মুভড, MOVED, মুভড টু এ নিউ প্লেস, PLACE, প্লেস। তারপরে কি বলেছে? আই লাভ মাই কান্ট্রি, আমি আমার দেশকে ভালোবাসি। তাহলে এটা কোন ঘরে বসবে? টুডে। তাহলে এখানে লিখে দিলাম I love my country, COUNTRY, country। তারপরটা যে ইউ ক্লাইম্ব দ্য ট্রি, মানে তুমি গাছে চড়ো। তাহলে এটা ট্রের ঘরে বসবে। তাহলে লিখে দিলাম ইউ ক্লাইম্ব দ্য ট্রি। তাহলে তোমরা এইভাবে এই প্রশ্নের উত্তরগুলো করবে। তাহলে তোমরা এইভাবে এই টেবিলটা ফিল করবে। তারপর একটি প্যাসেজ আছে দেখো, রিড দ্য সেন্টেন্সেস। রিড দ্য সেন্টেন্সেস মানে বাক্যগুলি পড়ো। লং এগো মানে হলো অনেক আগে। পিপল ওয়ার্কড ফ্রম প্লেস টু প্লেস, প্লেস টু প্লেস মানে কি? এক জায়গা থেকে অন্য জায়গায়। তাহলে কি লং এগো অনেক আগে, পিপল ওয়ার্কড মানে কি হাঁটা, পিপল ওয়ার্কড ফ্রম প্লেস টু প্লেস, অনেক আগে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে হেঁটে যাতায়াত করত। তারপরে কি আছে? দেন সামওয়ান টেমড হর্সেস, টেমড মানে পোষ মানানো, আর হর্সেস মানে ঘোড়া। দেন তারপর, দেন সামওয়ান টেমড হর্সেস, তারপর কেউ ঘোড়াকে পোষ মানালো। পিপল কুড গো ফার্দার দ্যান এভার বিফোর, মানুষ তখন আগে থেকে অনেক বেশি দূরে যেতে পারত যখন ঘোড়াকে পোষ মানানো হলো। দে কুড গো ফাস্টার টু, দে কুড গো ফাস্টার টু, তারা খুব দ্রুত যেতে পারত। আফটার এ হোয়াইল সামওয়ান মেড এ ওয়াগন, ওয়াগন মানে হলো মালবাহী গাড়ি। তাহলে আফটার এ হোয়াইল সামওয়ান মেড এ ওয়াগন, কিছুদিন পর কেউ একজন মালগাড়ি তৈরি করলো। হর্সেস পুলড দ্য ওয়াগন মানে হলো ঘোড়ারা এই গাড়ি টানতো। দেন পিপল কুড মুভ বিগ হেভি থিংস মানে হলো তখন মানুষেরা বড় বড় ভারী জিনিস এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারতো যখন এই ঘোড়ার গাড়িটি তৈরি হলো। টুডে, আজ, উই হ্যাভ কার্স, বোটস, প্লেনস অ্যান্ড ট্রেনস, আজ আমাদের গাড়ি, নৌকা, প্লেন এবং রেলগাড়ি আছে। দেয়ার আর বিগ ট্রাকস, বড় বড় ট্রাকও আছে। these are all forms of transportation মানে হলো এগুলি সমস্ত পরিবহন ক্রিয়ার ধরন। তাহলে আর একবার বলে দিচ্ছি, শুনে নাও। লং এগো অনেক আগে, পিপল ওয়ার্কড ফ্রম প্লেস টু প্লেস মানে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে হেঁটে যেত।
হেঁটে যাতায়াত করতো। দেন সামওয়ান টেমড হর্সেস, তারপর কেউ ঘোড়াকে পোষ মানালো। পিপল কুড গো ফার্দার দ্যান এভার বিফোর, মানুষ তখন আগের থেকে অনেক বেশি দূরে যেতে পারতো। দে কুড গো ফাস্টার টু, তারা খুব দ্রুতও যেতে পারতো। আফটার এ হোয়াইল সামওয়ান মেড এ ওয়াগন, কিছুদিন পর একজন মালবাহী গাড়ি তৈরি করলো। হর্সেস পুলড দ্য ওয়াগন, ঘোড়াটা এই গাড়ি টানতো। দেন পিপল কুড মুভ বিগ হেভি থিংস, তখন মানুষেরা বড় বড় ভারী ভারী জিনিস এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারতো। টুডে উই হ্যাভ কার্স, বোটস, প্লেনস অ্যান্ড ট্রেনস, আজ আমাদের কাছে গাড়ি, নৌকা, প্লেন এবং রেলগাড়ি আছে। দেয়ার আর বিগ ট্রাকস, বড় বড় ট্রাকও আছে। দিজ আর অল ফর্মস অফ ট্রান্সপোর্টেশন, এগুলি সমস্তই পরিবহন ক্রিয়ার ধরন। তাহলে তোমাদের এটা পড়ে শোনালাম, এবার কি ফিল করতে বলেছে দেখো। আছে ফিল ইন দ্য গ্যাপস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ, মানে হলো এই অনুচ্ছেদ থেকে শব্দ নিয়ে এই শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথমে আছে লং এগো পিপল ড্যাশ ফ্রম প্লেস টু প্লেস, দেখো এখানে কি লেখা আছে লং এগো পিপল ওয়াকড ফ্রম প্লেস টু প্লেস, তাহলে এখানে কি লিখে দেবো ওয়াকড, WALKED, ওয়াকড মানে আগেকার দিনে অনেক আগে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে হেঁটে যাতায়াত করত। আফটার টেমিং হর্সেস পিপল কুড ড্যাশ ফার্দার দ্যান এভার বিফোর, দেখো তাহলে এটা এখানে আছে দেন সামওয়ান টেমড হর্সেস পিপল কুড গো ফার্দার দ্যান এভার বিফোর, তাহলে এখানে কি হবে পিপল কুড গো ফার্দার দ্যান এভার বিফোর, মানে ঘোড়াকে পোষ মানানোর পরে মানুষেরা আগের চেয়ে আরো বেশি দূরে যেতে পারতো। তারপরটা হচ্ছে হর্সেস ড্যাশ দ্য ওয়াগন, হর্সেস ড্যাশ দ্য ওয়াগন, এটা আছে দেখো হর্সেস পুলড দ্য ওয়াগন, তাহলে এখানে কি লিখে দেবো পুলড, PULLED, পুলড মানে ঘোড়াগুলি মালবাহী গাড়ি টানতো। তারপর আছে কার্স, বোটস, প্লেন ড্যাশ অল ফর্মস অফ ট্রান্সপোর্টেশন, দেখো এখানে আছে টুডে উই হ্যাভ কার্স, বোটস, প্লেনস অ্যান্ড ট্রেনস। আর দেখো দেয়ার আর বিগ ট্রাকস, দিজ আর অল ফর্ম অফ ট্রান্সপোর্টেশন, তাহলে এটা কি লিখে দেবো AR। তাহলে তোমরা এইভাবে প্যাসেজটা পড়বে, তারপরেই শূন্যস্থান পূরণ গুলো করবে। এবার পরের পৃষ্ঠায় কি আছে দেখে নাও। পরের পৃষ্ঠা দেখো একটি সাপ লুডোর ছবি দেওয়া আছে, এখানে বলেছে আমি আর বুবাই সাপ লুডো খেলবো। খেলার নিয়মটি কি, ছক্কায় পুট পড়লে খেলা শুরু হবে ও আর একবার চালের সুযোগ পাওয়া যাবে। আমরা সবাই লুডো খেলা জানি, তাহলে পুট পড়লে খেলা শুরু হয় আর একবার চালের সুযোগ পাওয়া যায়। তারপর কি জানি মইয়ের তলায় ঘুঁটি এলে মইয়ের উপরে ওঠা যায়, সাপের মুখে ঘুঁটি পড়লে সাপের লেজে নেমে আসবে। আমার পুট পড়লো এবং তারপর 1 2 3 4 পড়লো, তাহলে এইভাবে আমরা লুডো খেলা শুরু করি, সাপ লুডো খেলা। তারপর এখানে আছে আমি কোন ঘরে যাব দেখি, পুট পড়ার জন্য খেলা শুরু করলাম, 5 পড়ার জন্য 5-এর ঘরে গেলাম। এরপর কি অঙ্কগুলো আছে দেখে নাও। দেখো তারপরের পৃষ্ঠায় আছে আমি প্রথমে 5-এর ঘরে গেলাম, সেখান থেকে মইয়ে করে 28-এর ঘরে উঠলাম, মইয়ে করে কত ঘর এগোলাম। তাহলে 28 থেকে 5 বিয়োগ করতে হবে, তাহলে 28-এর ঘর আর 5-এর ঘর, তাহলে 5 থেকে 8 বিয়োগ করলে কত হয়ে যাবে 3, আর 2টে নেমে যাবে। তাহলে মইয়ে করে কত ঘর এগোলাম 23 ঘর এগোলাম, মইয়ে করে 23 ঘর এগোলাম। তারপরটা আছে খেলা চলতে চলতে বুবাইয়ের ঘুঁটি 69-এর ঘরে এলো, সাপের মুখে পড়ে ঘুঁটিটি 25-এর ঘরে নেমে এলো, বুবাইয়ের ঘুঁটি নেমে এলো, তাহলে কত ঘর 69 আর 25 বিয়োগ করতে হবে, 5 থেকে 9 বিয়োগ করলে হয়ে যাবে 4, 2 থেকে 6 বিয়োগ করলে হবে 4, তাহলে বুবাইয়ের ঘুঁটি নেমে এলো 44-এর ঘরে। তাহলে তোমরা এইভাবে অঙ্কগুলো করবে। তারপরেরটা কি বলেছে দেখো, যদি আমার ঘুঁটি 31-এ আসে আমি কত ঘর যাব দেখি। দেখো যদি ঘুঁটিটা তোমাদের 31-এ আসে, দেখো 31-এ যদি ঘুঁটিটা আসে, 31-এ সাপের মুখে পড়ে গেল, তাহলে একদম নিচে নেমে 10, তাহলে 31 থেকে 10 বিয়োগ করে, তাই 31 থেকে 10 বিয়োগ করে 21 হয়েছে, 21 ঘর পিছিয়ে পৌঁছাবো, অর্থাৎ 21 বিয়োগ 1 সমান 20টা ঘর পিছিয়ে যাব। তাহলে এখানে লেখা আছে অর্থাৎ 20 ঘর পিছিয়ে যাব। তারপরটা বলেছে বুবাইয়ের ঘুঁটি 17-এর ঘরে, কিন্তু তার কত পড়েছে 1 2 3 4 5 6 পড়েছে, তাহলে ঘুঁটি কত ঘরে যাবে, তাহলে 17-এর সাথে 6
যোগ করব। তাহলে 17 সাথে 6 যোগ করলে কত হবে? 6 আর 7 13, 3 হাতে রইল 1, 1 আর 1 2। তাহলে কতর ঘরে যাবে? গুটি 23 এর ঘরে যাবে। তারপরে বলেছে যদি আমার গুটি 18 এর ঘরে আসে আর 6 পড়ে তবে আমার গুটি কতর ঘরে যাবে? দেখো তাহলে গুটিটা 18 ঘরে আছে, যদি 6 পড়ে তাহলে কতর ঘরে যাবে? 1 2 3 4 5 6, কতর ঘরে যাবে? 24 এর ঘরে। তাহলে এখানে কত লিখে দেবো? তবে আমার গুটি 24 এর ঘরে যাবে। তারপরে বলেছে দেখো নিজে করি, আমার গুটি ড্যাশ ঘরে কিন্তু ছক্কায় ড্যাশ পড়েছে তাই আমার গুটি ড্যাশ ঘরে বসালাম। আমার গুটি এখানে লিখে নি, আমার গুটি 15 ঘরে, কিন্তু ছক্কায় 5 পড়েছে তাই আমার গুটি ঘরে বসালাম। তাহলে এখানে যোগটা করে দেখি, 15 আর 5, তাহলে 5 আর 5 10 শূন্য, হাত রইল 1 আর 1 2। তাহলে তাই আমার গুটি কতর ঘরে বসলাম? 20 ঘরে। তাহলে তোমরা এইভাবে এই অঙ্কগুলো করবে। তারপরে বলেছি নিচের ছবিগুলি দেখে যুক্ত ব্যঞ্জন রয়েছে এমন শব্দ ব্যবহার করে বাক্য লিখি। দেখো প্রথম ছবিটা কি আছে? অনেক শিশু আম কুড়োচ্ছে আম বাগানে, তাহলে সেটা লিখবো আম্রকাননে শিশুরা আনন্দে আম কুড়াচ্ছে। এবার দ্বিতীয় ছবিটাতে কি লিখবো? বালকটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তাহলে এখানে লিখে দেবো বালকটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তারপরে কি আছে? বালিকাটি পুস্তিকা পাঠ করছে, যে বই পড়ছে, তাহলে এটা লিখবো বালিকাটি পুস্তিকা পাঠ করছে। তারপরে ছবিটা দেখো, তারপরে ছবিটাতে কি আছে? একটি মেয়ে পুষ্প কাননে দাঁড়িয়ে আছে ফুলের বাগানে, একটি মেয়ে পুষ্প কাননে দাঁড়িয়ে আছে, মেয়ে পুষ্প কাননে দাঁড়িয়ে আছে। তারপরে দেখো স্কুলে একজন লোক ছুটির ঘন্টা বাজাচ্ছে, তাহলে এটা লিখবো স্কুলে একজন লোক ছুটির ঘন্টা বাজাচ্ছে। তারপরেরটা আছে একজন বৃদ্ধ ব্যক্তি কুকুর নিয়ে মাঠে হাঁটতে বেরিয়েছেন। একজন বৃদ্ধ ব্যক্তি কুকুর নিয়ে মাঠে হাঁটতে বেরিয়েছেন। তারপরে ছবিটা দেখো শিশুটি বল নিয়ে ক্রীড়ারত অবস্থায় রয়েছে, দেখবো শিশুটি বল নিয়ে ক্রীড়ারত অবস্থায় রয়েছে। তারপরটা কি দেবো? একটি মেয়ে বৃষ্টিতে ছাতা মাথায় দিয়েছে, একটি মেয়ে বৃষ্টিতে ছাতা মাথায় দিয়েছে। তারপরে দেখো জঙ্গলে আগুন জ্বলছে, জঙ্গলে আগুন জ্বলছে, তাহলে এগুলো এইভাবে লিখে দিলাম। তাহলে আজকে এই ক্লাসটি এখানেই শেষ করছি। যদি তোমাদের আমার এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।